আমি অনুপম চক্রবর্তী। আমি একজন ইংরাজি বিষয়ের শিক্ষক। বিএ অনার্স, এমএ ইন ইংলিশ, এটা আমার ডিগ্রি। এখানে বিভিন্ন ধরনের ইংরেজির উপরে ভিডিওগুলো দেখতে থাকো। প্রতি রবিবার এবং শনিবার সন্ধ্যে 6টায় আমি এই ভিডিওগুলি ছাড়ি ইংরেজি পড়ানোর উপরে। ইউটিউবে আমি আপলোড করতে থাকি প্রতি শনিবার এবং রবিবার সন্ধ্যা 6টাতে। আর তোমরা ইউটিউবে গিয়ে এমনিও সার্চ করবে অনুপম ইংলিশ এটা লিখে, তাহলে আমার ভিডিওগুলি পেয়ে যাবে বা আমার চ্যানেলটিকে খুঁজে পেয়ে যাবে। এই ভিডিওটির নিচে থাকা তাই সাবস্ক্রাইবের উপরে তোমরা অবশ্যই ক্লিক করে দেবে, লাইকের উপরে ক্লিক করে দেবে, আর যেটা বেল আইকন সেটা অল সিলেক্ট করে দেবে, তাহলে আমি কোনো ভিডিও ছাড়লেই তোমরা দেখতে পেয়ে যাবে। মনে রেখো, আমি কিন্তু প্রতি শনি এবং রবিবার সন্ধ্যে 6টায় ভিডিওগুলো ছাড়ি। আর অনুপম ইংলিশের এটা বড় হাতে লিখবে আর ইংলিশের ইটা বড় হাতে লিখবে, আর কোনো স্পেস না দিয়ে একসাথে লিখে ইউটিউবে সার্চ করলেই আমার ভিডিওগুলি পেয়ে যাবে। অনুপম ইংলিশ এই যে চ্যানেলটি, এটিতে বিভিন্ন ইংলিশ গ্রামার্স, রাইটিং, ট্রান্সলেশন এবং স্পোকেন ইংলিশ এগুলোর উপরে ভিডিওগুলি একটা একটা আপলোড করা আছে। তোমরা একটা একটা দেখবে ওখান থেকে এবং শিখে নেবে বাড়িতেই। এছাড়াও প্র্যাকটিস করতে দেওয়া থাকবে, তোমরা ওখানে বাড়িতে বসে প্র্যাকটিস করবে ভিডিওটি দেখে। চলো আজকে তাহলে পড়ানো শুরু করি। আজকে তোমাদেরকে কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা খালি ঘরে উপযুক্ত আর্টিকেল এ এন দি এগুলোকে বসাও, আর ভিডিওটি শেষের দিকে আমি সব উত্তরগুলো তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে দেবো, তোমরা মিলিয়ে নেবে। তো আমি কিছু প্রশ্ন দিচ্ছি, প্রশ্নগুলো খাতায় করো, উত্তরগুলো করার চেষ্টা করো, তারপরে আমি শেষকালে এগুলোর উত্তরগুলো আবার বলে দেবো। প্রশ্নগুলো দেখো একটা একটা করে বলছি। প্রথমে 1 নম্বরে যে প্রশ্নটি আছে দেখো, সেখানে লেখা আছে ড্যাশ ইউনিভার্সিটি। এখানে উপযুক্ত এ এন দির মধ্যে বসাতে হবে এই ড্যাশগুলোর মধ্যে। 1 নম্বরে আছে ড্যাশ ইউনিভার্সিটি, 2 নম্বরে আছে ড্যাশ ইউরোপিয়ান, 3 নম্বরে আছে ড্যাশ ইগল, 4 নম্বরে আছে ড্যাশ টাইটানিক, 5 নম্বরে ড্যাশ আটলান্টিক ওশিয়ান, 6 নম্বরে ড্যাশ তাজমহল, 7 নম্বরে ড্যাশ করোড়া হাই স্কুল, 8 নম্বরে ড্যাশ রবীন্দ্রনাথ টেগোর, 9 নম্বরে ড্যাশ অনুপম চক্রবর্তী, 10 নম্বরে ড্যাশ অনেস্ট ম্যান। তারপরে 11 নম্বরে আছে ড্যাশ অরেঞ্জ, 12 নম্বরে ড্যাশ হিন্দুজ, 13 নম্বরে ড্যাশ 1 রুপি কয়েন, 14 নম্বরে ড্যাশ স্বামী বিবেকানন্দ, 15 নম্বরে ড্যাশ 1 অ্যাক্ট সিন, আর 16 নম্বরে ড্যাশ MBA, 17 নম্বরে ড্যাশ SDO, 18 নম্বরে ড্যাশ ইউনিটি, 19 নম্বরে ড্যাশ স্ট্যাচু অফ ইউনিটি, 20 নম্বরে যেটা ড্যাশ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তোমরা এই খালি ঘরে এ এন দি উপযুক্তভাবে বসাও, কোন ঘরে কোথায় এ কোথায় এন কোথায় দি হবে বসাও। তারপর দেখো 21 নম্বরে আছে ড্যাশ MBBS, 22 নম্বরে ড্যাশ HS স্কুল, 23 নম্বরে ড্যাশ আওয়ার, 24 নম্বরে ড্যাশ ফেথফুল অ্যানিমেল, 25 নম্বরে ড্যাশ USB, 26 নম্বরে ড্যাশ ইন্ডিয়ান ওশিয়ান, 27 নম্বরে যেটা আছে সেটা আছে হি ইজ ড্যাশ কালিদাস, 28 নম্বরে ড্যাশ ইউজফুল অ্যানিমেল, 29 নম্বরে ড্যাশ আনইন্টেলিজেন্ট বয়, 30 নম্বরে ড্যাশ ইউই। তারপর 31 নম্বরে দেখো ড্যাশ অনারেবল ম্যান, 32 নম্বরে ড্যাশ UFO, 33 নম্বরে ড্যাশ MA, 34 নম্বরে ড্যাশ কোরআন, 35 নম্বরে ড্যাশ বেস্ট বয়, 36 নম্বরে ড্যাশ মোর আই আর্ন, আবার ড্যাশ মোর আই স্পেন্ড, 37 নম্বরে যেটা সেটা ড্যাশ সান, 38 নম্বরে ড্যাশ UK, 39 নম্বরে যেটা ড্যাশ ওল্ড ফ্রেন্ড, 40 নম্বরে যেটা ড্যাশ টেলিগ্রাফ, 41 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ড্যাশ আনন্দবাজার পত্রিকা, 42 নম্বরে যেটা আছে সেটা ডু নট হেট ড্যাশ পুয়ার, 43 নম্বরে যেটা আছে ড্যাশ ইংলিশ আর ব্রেভ, 44 নম্বরে আছে নেভার টেল ড্যাশ লাই, 45 নম্বরে যেটা আছে ড্যাশ এগ, 46 নম্বরে যেটা আছে ড্যাশ মহাভারত, 47 নম্বরে যেটা আছে ড্যাশ টলেস্ট বয়,
48 নম্বরে যেটা আছে ড্যাশ টল ম্যান। 49 নম্বরে যেটা আছে ড্যাশ আলিপুর জু। 50 নম্বরে যেটা আছে ড্যাশ অ্যাক্সিডেন্ট। 51 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অলওয়েজ স্পিক ড্যাশ ট্রুথ। এবারে আমি উত্তরগুলো বলে বুঝাচ্ছি, দেখো তোমরা যে খাতায় করেছো নিশ্চয়ই প্রশ্নগুলো তুলে, উত্তরগুলো বলে বলে বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি, তোমরা সেটা দেখো এবং কেন এই উত্তরগুলো হলো সেটাও তোমরা বুঝবে। তো 1 নম্বরে এ ইউনিভার্সিটি করেছি, কারণ ইউনিভার্সিটিটার ইউটা ভাওয়েল থাকা সত্ত্বেও ইউ সাউন্ড হচ্ছে, ইউ সাউন্ড হলে তার আগে এ হয়, তাই এ ইউনিভার্সিটি। 2 নম্বরে এ ইউরোপিয়ান, এটাও দেখো ইউ সাউন্ড হচ্ছে, তাই এ ইউরোপিয়ান। 3 নম্বরে দেখো অ্যান ইগল, এখানে ইগলের ইটা ভাওয়েল, প্রথম অক্ষর, যেটা ইগলের প্রথম অক্ষরটা ভাওয়েল, তাই এখানে অ্যান ইগল। টাইটানিকের আগে দি, 4 নম্বরে টাইটানিকের আগে দি করেছি, কারণ টাইটানিক একটা বিখ্যাত জাহাজের নাম, তাই তার আগে দি হয়েছে। তাহলে বুঝলি টাইটানিকের আগে কেন দ বা দি উচ্চারণ হলো, কেন দ লেখা হলো। 5 নম্বরে দ্য আটলান্টিক ওশিয়ান, কারণ আটলান্টিকটাও একটা বিখ্যাত মহাসাগরের নাম, তাই তার আগে দি। 6 নম্বরে যেটা দ্য তাজমহল, এটা বিখ্যাত দর্শনীয় একটা স্থান, তাই দ হলো। আর 7 নম্বরে হচ্ছে দ্য কালোরা হাই স্কুল, এটা বিখ্যাত একটা প্রতিষ্ঠান, এটা স্কুলের নাম, যে কোনো স্কুলের নাম হলে তার আগে দি হয় বা দ হয় উচ্চারণ। আর 8এরটা নো আর্টিকেল কেন লিখেছি না, প্রপার নাউনের আগে কোনো এ এন দি বসে না, তাই রবীন্দ্রনাথ টেগোর। বা 9এরটা অনুপম চক্রবর্তী মানে আমার নাম, এটাও প্রপার নাউন, তাই এগুলোর আগেও কোনো আর্টিকেল বসে না, তাই নো আর্টিকেল লিখেছি। 10এরটা অনেস্ট ম্যান, HONEST, এইচটা কনসোনেন্ট থাকলেও এখানে উচ্চারণ হচ্ছে ওয়ার্ডটা শুরুতে অ, তাই অ সাউন্ড হওয়ার জন্য অ্যান হয়েছে, অনেস্ট ম্যান, এটা ব্যতিক্রমী নিয়ম, অ্যান অনেস্ট ম্যান, কারণ অ সাউন্ড হচ্ছে বলে, কনসোনেন্ট থাকলেও অ সাউন্ড হলে তার আগে অ্যান লিখতে হয়, তাই এখানে অ্যান হয়েছে। এবারে পরেরটা দেখো অ্যান অরেঞ্জ করা হচ্ছে, কারণ এখানে অরেঞ্জের ওটা ভাওয়েল, তাই অ্যান হয়েছে। হিন্দুজ, এটা একটা বিশেষ যা হিন্দু ধর্মীয় অবলম্বী জাতিদেরকে বোঝাচ্ছে, তাই তার আগে দি বসে, তাই দি বসানো হয়েছে। A1 রুপি নোট, এখানে কেন ওটা ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে ওয়া সাউন্ড হচ্ছে, ওয়া সাউন্ড হলে ব্যতিক্রমী নিয়ম অনুযায়ী এ হয়, তাই এ হয়েছে A1 রুপি কয়েন। আর স্বামী বিবেকানন্দ প্রপার নাউন, তাই নো আর্টিকেল, কোনো আর্টিকেল বসে না। ওয়ান অ্যাক্ট সিন, এটাও তো ওয়া সাউন্ড হচ্ছে, প্রথমে ওয়ানের ওটা ভালো থাকা সত্ত্বেও ওয়া সাউন্ড হচ্ছে বলে তার আগে এ হচ্ছে। তারপরে অ্যান MBA, এখানে এমটা কনসোনেন্ট থাকা সত্ত্বেও এ সাউন্ড হচ্ছে, এরকম এ সাউন্ড থাকলে কনসোনেন্ট থাকলেও অ্যান হয়, তাই অ্যান MBA হচ্ছে, এখানে MBA হচ্ছে। তাহলে 16 দাগেরটা অ্যান MBA হয়েছে, কারণ এখানে এমটা কনসোনেন্ট থাকা সত্ত্বেও এ সাউন্ড আসছে, এ সাউন্ড হলে কনসোনেন্ট থাকলেও অ্যান হয়, তাই এখানে অ্যান MBA হয়েছে। একই রকম 17টাও অ্যান SDO, এখানে এস কনসোনেন্ট থাকা সত্ত্বেও এ সাউন্ড হচ্ছে, এস উচ্চারণ করতে গেলে আগে এ সাউন্ড আসছে, এস, তো তাই অ্যান SDO। তারপর 18টা এ ইউনিটি, এখানে ইউটা ভাওয়েল থাকা সত্ত্বেও ইউ সাউন্ড হচ্ছে, তাই ইউ সাউন্ড থাকার জন্য ওয়ার্ডের শুরুতেই এ হয়েছে, তাই এ ইউনিটি। 19এরটা দ্য স্ট্যাচু অফ ইউনিটি, এখানে একটা বিখ্যাত স্ট্যাচু অফ ইউনিটি একটা বিখ্যাত জিনিসের নাম, তাই তার আগে দি হচ্ছে, এখানে দি স্ট্যাচু অফ ইউনিটি বা দ্য স্ট্যাচু অফ ইউনিটি। তারপরে 20টা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এটাও বিখ্যাত একটা দর্শনীয় স্থান, তাই তার আগে দি হচ্ছে, তা দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। 21এরটা অ্যান MBBS, এখানে MBBS এর এমটা কনসোনেন্ট থাকা সত্ত্বেও শুরুতে ওয়ার্ডের শুরুতেই এ সাউন্ড হচ্ছে, এম, তাই অ্যান MBBS। 22এরটা অ্যান স্কুল, একই রকম এইচটা কনসোনেন্ট থাকা সত্ত্বেও এ সাউন্ড হচ্ছে, এইচ, প্রথমে ওয়ার্ডের শুরুতে এ সাউন্ড, তাই অ্যান স্কুল, ব্যতিক্রমী নিয়মে পড়ছে এটা। তারপর 23এরটা অ্যান আওয়ার, এইচটা কনসোনেন্ট থাকা সত্ত্বেও আওয়ারের শুরুতেই আ সাউন্ড হচ্ছে, আওয়ার, তাই আ সাউন্ড হওয়ার জন্য ব্যতিক্রমী নিয়মে পড়ছে এটা, যেটা আগে আমি তোমাদেরকে শিখিয়েছি, সেটা জন্য এখানে অ্যান আওয়ার। 24এরটা এ ফেথফুল অ্যানিম্যাল, এখানে নর্মালি ফেথফুলের এফটা কনসোনেন্ট, তাই তার আগে এ হচ্ছে। 25এরটা এ USB, এখানে ইউটা ভাওয়াল থাকা সত্ত্বেও ইউ সাউন্ড হচ্ছে, শুরুতেই ওয়ার্ডের শুরুতে ইউ সাউন্ড হলে তার আগে এ হয়, তাই এখানে এ হচ্ছে। তারপর 26এরটা দ্য ইন্ডিয়ান ওশিয়ান, এটা বিখ্যাত সমুদ্রের নাম, ভারত মহাসাগর, তাই তার আগে দি হচ্ছে, একটি রয়েছে এটি, তাই
এবারে 27টা দেখো, 27টা আছে হি ইজ দ্য কালিদাস। কোনো প্রপার নাউন কমন নাউনের মতো ব্যবহার হলে তখন তার আগে দি লিখতে হয়। তো এখানে হি কালিদাসের মতো এটা বোঝানোর জন্য এখানে কালিদাসটা প্রপার নাউন দেখতে লাগলেও অ্যাকচুয়ালি কমন নাউনের মতো ব্যবহার হয়েছে, তাই এখানে কালিদাসের আগে দেওয়া হয়েছে। 28টা এ ইউজফুল মেটাল, এখানে ইউজফুলের ইউটা ভাওয়াল থাকলেও ইউ সাউন্ড হচ্ছে ওয়ার্ডটির শুরুতেই, তাই এখানে এ হচ্ছে এ ইউজফুল মেটাল। 29এরটা অ্যান আনইন্টেলিজেন্ট বয়, এখানে আনইন্টেলিজেন্টের ইউটা ভাওয়াল থাকা সত্ত্বেও এটা ভাওয়েল নর্মালি, এখানে আনইন্টেলিজেন্ট অ্যাকচুয়ালি নর্মালি ভাওয়েল, তাই তার আগে অ্যান হয়েছে অ্যান আনইন্টেলিজেন্ট বয়। 30এরটা এ ইউই, এখানে এ ইউইর ই ভাওয়েল প্রথমে থাকলেও ওয়ার্ডটির শুরুতে এখানে ইউ সাউন্ড হচ্ছে, তাই তার আগে এখানে এ হচ্ছে এ ইউই 30এরটা। এবারে দেখো 31এরটা অ্যান অনারেবল ম্যান, এখানে অনারেবলের এইচটা কনসোনেন্ট থাকা সত্ত্বেও ওয়ার্ডটির শুরুতে অ সাউন্ড হচ্ছে অনারেবল, তাই এখানে অ সাউন্ড হলে কোনো ওয়ার্ডের শুরুতে তাহলে কনসোনেন্ট থাকলেও তার আগে অ্যান হয়, তাই অ্যান হয়েছে। 32এরটা এ ইউএফও, এখানে ইউটা ভাওয়েল থাকলেও এখানে ইউ সাউন্ড হচ্ছে ইউএফও, তাই ইউ সাউন্ড থাকার জন্যই ওয়ার্ডটির শুরুতে তার আগে এ হচ্ছে। 33এরটা অ্যান এমএ, এমটা কনসোনেন্ট থাকলেও শুরুতেই ওয়ার্ডটা শুরুতে এ সাউন্ড হচ্ছে, তাই অ্যান এমএ হচ্ছে। এম এই এ সাউন্ড হচ্ছে বলে শুরুতে অ্যান এমএ উচ্চারণ হচ্ছে। আর 34এরটা দি কোরআন, এটা তো একটা ধর্মগ্রন্থের নাম, তাই দি বিখ্যাত একটা ধর্মগ্রন্থ। 25এরটা দ্য বেস্ট বয়, এখানে বেস্টটা সুপারলেটিভ ডিগ্রি, এসটি বা ইএসটি বা সুপারলেটিভ ফর্ম থাকলে তার আগে দিয়ে বসাতে হয়, তাই দ্য এখানে বসানো হয়েছে 35এরটা দ্য বেস্ট বয়। 36এরটা দ্য মোর আই আর্ন দ্য মোর আই স্পেন্ড, এখানে মোর আর মোর এর আগে দ্য লিখতে হয় যদি দুবার বাক্যে এরকম মোর থাকে, আর যদি দেন না থাকে বাক্যে তাহলে কম্পারেটিভ ফর্ম বোঝালেও কম্পারেটিভ ফর্মের মতো দেখতে লাগলেও এখানে কিন্তু মোরের আগে দ করতে হয়, দুবার দ লেখা হয়েছে ওই জন্য দ্য মোর। 37এরটা যেটা সেটা হচ্ছে সান, তো এমনি একটা স্টার, তাই তার আগে দি হয়, দি হয়েছে বিখ্যাত একটা স্টার। 38এরটা দ্য ইউকে ইউনাইটেড কিংডম, এখানে এটা একটা বিখ্যাত স্থান বলা যায়, তাই এখানে দেওয়া হয় ইউকের আগে সবসময়, তাই দেওয়া হয়েছে। 39এরটা অ্যান ওল্ড ফ্রেন্ড, এখানে ওল্ডের ও তো ভাওয়েল, তাই অ্যান হয়েছে। 40এরটা দ্য টেলিগ্রাফ, এটা একটা পত্রিকার নাম বা সংবাদপত্রের নাম, তাই তার আগে দিয়ে হয়েছে। 41এরটা দ্য আনন্দবাজার পত্রিকা, এটা একটা সংবাদপত্রের নাম, তাই তার আগে দেওয়া হয়েছে। এবারে 42এরটা ডু নট হেট দ্য পুয়ার, এখানে পুয়ার একটা পুরো দরিদ্র সমাজকে, দরিদ্র জাতিকে বোঝাচ্ছে, তাই তার আগে দেওয়া হয়, তাই দেওয়া হয়েছে। 43এরটা দ্য ইংলিশ আর ব্রেভ, এখানে পুরো ইংলিশ জাতিটাকে বোঝাচ্ছে, তাই দেওয়া হয়েছে দ্য ইংলিশ আর ব্রেভ। 44এরটা নেভার টেল এ লাই, লাই ওয়ার্ডটার আগে সবসময় এ লিখতে হয়, তাই এখানে এ লেখা হয়েছে। 45এরটা অ্যান এগ, এখানে এগের ইটা তো ভাওয়েল, তাই তার আগে অ্যান হয়েছে। 46এরটা দ্য মহাভারত, এটা একটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম, তাই তার আগে দিয়ে হয়, তাই দেওয়া হয়েছে দ্য মহাভারত। 47এরটা দ্য টলেস্ট বয়, এখানে টলেস্টটা সুপারলেটিভ ফর্ম, তাই সুপারলেটিভ ফর্মের আগে দেওয়া হয়, তাই দেওয়া হয়েছে দ্য টলেস্ট বয়। 48এরটা এ টল ম্যান, এখানে টলের টিটা কনসোনেন্ট, তাই তার আগে এ হয়, তাই এ হয়েছে। 49এরটা দ্য আলিপুর জু, এটা ভিজিটিং প্লেস, একটা দর্শনীয় স্থান, বেড়াতে যায় সবাই, তো বিখ্যাত একটা জায়গা, তাই তার আগে দেওয়া হয়েছে। 50এরটা অ্যান অ্যাক্সিডেন্টের এটা ভাওয়েল, তাই তার আগে অ্যান হয়েছে। আর 51টা অলওয়েজ স্পিক দ্য ট্রুথের আগে দেওয়া হয়েছে, কারণ ট্রুথের আগে সবসময় দি লিখতে হয় বা দ লিখতে হয়, তো অলওয়েজ স্পিক দ্য ট্রুথটা এখানে হয়েছে এই কারণে 51টা। এবারে আসছি আমি কিছু এক্সেপশনাল আর্টিকেলস নিয়ে। আমি 1, 2, 3, 4, 5 এই যে ভিডিওগুলো ছেড়েছি পরপর, এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে সেখানে বিভিন্ন ব্যতিক্রমী নিয়মগুলো শেখানো আছে, কোথায় এ অ্যান দি বসে, কোথায় এ অ্যান দি বসানোই যায় না, কোন কোন ওয়ার্ডের আগে, কোন কোন নামের আগে। আর 1 নম্বর ভিডিওতে এ অ্যান, 2য় নম্বর ভিডিওতে এ অ্যানের ব্যতিক্রম, কোথায় এ অ্যান বসানো যায় বা তার উল্টাটা বসানো হয়, যেখানে আমরা নর্মালি জানি এ অ্যান বসাতে হয়, তার উল্টোটা হয়, কোথায় হয়, কেন হয়, সেটা বুঝিয়ে দেখিয়েছি 2 নম্বর ভিডিওয়ে বা 3 নম্বর ভিডিওয়ে। 4 নম্বর ভিডিওয়ে সেটা দেখিয়েছি যে কোথায় কোথায় এ অ্যান দি কোনোটাই বসানো যায় না, বা 5 নম্বর ভিডিওতে দেখিয়েছি। তো আর 4 নম্বর ভিডিওতে দেখেছি দি কত রকম স্থানে বসে,
হ্যাঁ, সেই সব ভিডিওগুলো দেখলে তোমরা মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। ওইগুলো শিখলেই তোমরা এবারে যে কিছু প্রশ্ন দেবো সেগুলো বুঝতে পারবে, সেগুলো তোমরা করতে পারবে। আমি কিছু তাহলে আরও দিচ্ছি প্রশ্ন, সেগুলো ব্যতিক্রমী নিয়মের মধ্যে পড়ছে, সেগুলো করার চেষ্টা করো। খাতায় প্রথমে করো, তারপর লাস্টে আমি উত্তরগুলো বলছি। এখানে প্রশ্ন দেখো, 1 নম্বরে আছে ড্যাশ কাইন্ডনেস ইজ এ গুড ভার্চু। দ্বিতীয় নম্বরে আছে ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তৃতীয় নম্বরে আছে ড্যাশ মিল্ক ইজ গুড ফর হেলথ। চতুর্থ নম্বরে আছে ড্যাশ গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল। এই যে কাইন্ডনেস, অনেস্টি, মিল্ক, গোল্ড, এর আগে ড্যাশে কী হবে উপযুক্ত এ বসাও, বা যদি নাও হয় কিছু তাহলে ফাঁকা রাখো। তারপরে আমি বলে দিচ্ছি এরপরে উত্তরটা কী হবে। দেখো এবার উত্তরটা বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে নো আর্টিকেল বলতে, মানে নো আর্টিকেল মানে 1 2 3 4 এই যে 4টে কোশ্চেন দিয়েছি, কাইন্ডনেস, অনেস্টি, মিল্ক, গোল্ড, এই 4টে ওয়ার্ডের আগেই এ কিছুই বসানো হবে না, বসানো উচিত নয়। এবং কেন উচিত নয় সেগুলো আমি টোটাল ব্যাখ্যা করেছি 5 নম্বর ভিডিওতে, তোমরা দেখলে বুঝতে পারবে এই ওয়ার্ডগুলির আগে কেন বসে না। তো সেগুলো দেখে নেবে, ভালো করে শিখে নেবে। তো এখানে তাহলে কোনো আর্টিকেলকেই বসানো যাবে না, কাইন্ডনেস, অনেস্টি, মিল্ক, গোল্ড এর আগে কোনো আর্টিকেল বসবে না। এরপরে দেখো আরও কিছু প্রশ্ন আছে, যেমন 1 নম্বরে উই প্লেড ক্রিকেট, দেন তারপরে দ্বিতীয় নম্বরে দে প্লে ব্যাডমিন্টন, তারপরে ড্যাশ সানডে, তারপরে 4 নম্বরে হি উইল গো দেয়ার ইন ড্যাশ জানুয়ারি অথবা ড্যাশ উইন্টার। এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর আগে এ দিয়ে বসাও, খাতায় তুলে করার চেষ্টা করো। তারপর আমি একটু পরে উত্তরগুলো বলছি কী হবে। যদি প্রয়োজন হয় বসাও, না প্রয়োজন হয় তাহলে বসাবে না। আচ্ছা, এরপরে যে উত্তরগুলো দেখো, এখানে ক্রিকেট, ব্যাডমিন্টন, সানডে, জানুয়ারি, উইন্টার এগুলোর আগেও কোনো এ দিয়ে বসবে না, তাই উত্তর লিখেছি নো আর্টিকেল। তো এইসব ওয়ার্ডগুলোর আগে এ দিয়ে কেন বসবে না, এইসব সব লেখা আছে, বোঝানো আছে আমার 5 নম্বর ভিডিওতে। 5 নম্বর ভিডিওটি দেখবে, তাহলে বুঝতে পারবে ডিটেলস। তো মোটামুটি এই ওয়ার্ডগুলোর আগে এ দিয়ে বসবে না। তো আমি একটা একটা করে এরকম ভিডিও ছাড়ছি, তোমরা সব ভিন্ন ভিন্ন 1 2 3 4 5 সব ভিডিওগুলো দেখলে আর্টিকেল সম্পর্কে ডিটেলস তোমাদের আইডিয়া হয়ে যাবে নিখুঁতভাবে, কত রকম স্থানে বসে, কোথায় বসানো যায় না, এ সব শিখে যাবে। এবারে দেখো কিছু এক্সেপশনাল আর্টিকেল দিচ্ছি। 1 নম্বরে আছে ড্যাশ আয়রন ইজ এ ইউজফুল মেটাল। এটা সামগ্রিকভাবে আয়রনটাকে বোঝাচ্ছে, তো এর আগে কী হবে সেটা বসাতে হবে। তারপর দ্বিতীয় নম্বরে ড্যাশ আয়রন অফ ওড়িশা ইজ মাচ ইন কোয়ালিটি, এটা বিশেষ অর্থে। আবার 3 নম্বরে ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আর 4 নম্বরে ড্যাশ অনেস্টি অফ দ্য ম্যান ইজ বিয়ন্ড এনি কোশ্চেন। তো এই যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর করো, তারপরে আমি একটু পরে উত্তরগুলো বলছি। ওই 4টে সেন্টেন্সের ওই ওয়ার্ডগুলির আগে ড্যাশে কী হবে বা হবে না, যদি না হয় সেটাও করার চেষ্টা করো, তারপরে আমি উত্তরগুলো বলছি। এবারে দেখো উত্তরগুলো বলছি। এক্সেপশনাল যে আর্টিকেলগুলো, 1 নম্বরে আছে ড্যাশ আয়রন, এখানে কিন্তু ড্যাশ আয়রনের আগে কিছুই হবে না এখানে, কারণ সামগ্রিকভাবে এখানে আয়রনটাকে বোঝাচ্ছে বলে। কিন্তু দ্বিতীয় নম্বরে যেটা দ্য আয়রন অফ ওড়িশা ইজ মাচ ইন কোয়ালিটি, এখানে কিন্তু বিশেষ অর্থে দ্বিতীয় নম্বর আয়রনটাকে বোঝাচ্ছে, তাই তার আগে দিয়ে হচ্ছে। 3 নম্বরে অনেস্টির আগে কিছুই হবে না, কারণ সেটা সামগ্রিকভাবে বোঝাচ্ছে। কিন্তু 4 নম্বরে অনেস্টির আগে দেওয়া হবে, কারণ এখানে অনেস্টিটা এই বাক্যের বিশেষ অর্থে প্রকাশ পাচ্ছে, তাই এখানে দেওয়া অনেস্টি হবে। এবারে দেখো পরের বাক্য, 1 নম্বরে ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টির আগে কিছুই হবে না, বা দ্বিতীয় নম্বরে অনেস্টি যেটা আছে এরও আগে কি হবে, হবে না সেটাও লিখবে তোমরা। 3 নম্বরে যেটা ড্যাশ স্প্রিং, এটা যেটা আছে ওটার আগে কি হবে সেটা তোমরা লেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। 4 নম্বরে ড্যাশ স্প্রিং আবার আছে, ওখানেও তাই। ওই যে 4টে বাক্য আছে ওই বাক্যের ওই ড্যাশগুলো বসবে না, বা কোথায় বসলে কোথায় বসাতে হবে সেটা বসাও। এবার উত্তরগুলো দেখো বলছি, এক্সেপশনাল যেগুলো, ওখানে 1 নম্বরে আছে ড্যাশ অনেস্টি, যেটা ওখানে সামগ্রিকভাবে বোঝাচ্ছে ওই অনেস্টিটাকে, তাই তার আগে কিছুই বসবে না। কিন্তু 2 নম্বরে অনেস্টির আগে দি বসাতে হবে, কারণ এটা বিশেষ অর্থে প্রকাশ পাচ্ছে। 3 নম্বরে স্প্রিংয়ের আগে কিছুই বসবে না 3 নম্বর বাক্যে, সামগ্রিক অর্থে প্রকাশ পাচ্ছে বলে। কিন্তু 4 নম্বরে স্প্রিংয়ের আগে দি বসবে, কারণ এটি বিশেষ অর্থে স্প্রিংকে বোঝাচ্ছে বলে। তো এখানে কেন এগুলোর আগে বসলো আর কেন বসলো না সেগুলো সব ব্যাখ্যা করে বলা হয়েছে 5 নম্বর ভিডিওতে, তোমরা দেখে নেবে। আচ্ছা, আবার দেখো পরের প্রশ্ন দিচ্ছি, উই শুড টেক লাইট ফুড ইন ড্যাশ ডিনার। তারপরে 2 নম্বরে আছে ড্যাশ ডিনার ইন দ্য পার্টি ওয়াজ রিয়েলি ডেলিশিয়াস। 3 নম্বরে আছে দ্য শপ রিমেন্স ক্লোজড অন ড্যাশ ফ্রাইডে। 4 নম্বরে আছে দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড অন ড্যাশ
আফটার ড্যাশ ফ্রাইডে আফটার ক্রিসমাস। তো এই যে বাক্যগুলো আছে বাক্যের মধ্যে কোথায় অ্যান দিয়ে বসবে সেটা তোমরা লেখার চেষ্টা করো, আর যদি নাও বসে তাহলে সেটা খালি রাখবে। আমি একটু পরে উত্তরটা বলছি। এই সব উত্তরগুলো জানানো আছে, বোঝানো আছে 5 নম্বর ভিডিওটিতে, দেখে তোমরা শিখে যেতে পারবে। এবার দেখো উত্তরগুলো বলছি। এখানে কিন্তু 1 নম্বরে ডিনারের আগে কিছুই বসছে না, কারণ সামগ্রিকভাবে আছে বলে ডিনারটা এখানে ব্যবহার হচ্ছে বলে এখানে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু দ্বিতীয় নম্বর যেটা ডিনারের আগে কিন্তু দি বসবে, কারণ এটি বিশেষ অর্থে প্রকাশ পাচ্ছে এই ডিনারটিকে। আবার 3 নম্বরে কিন্তু ফ্রাইডের আগে, অন ফ্রাইডের আগে, মানে অন যে ফ্রাইডে হয়েছে ফ্রাইডের আগে কিছুই বসবে না, কোনো আর্টিকেল বসবে না। কিন্তু 4 নম্বরে ফ্রাইডের আগে কিন্তু দা বসছে, কারণ এটা বিশেষ অর্থে প্রকাশ পাচ্ছে বলে। এবারে দেখো আরও কিছু প্রশ্ন দিচ্ছি। উই গেট পূজা হলিডেজ ইন ড্যাশ অক্টোবর। আর তারপরটা আছে দ্বিতীয় নম্বরটা, দ্য বুক ওয়াজ পাবলিশড ইন ড্যাশ অক্টোবর অফ 1983, এখানে বিশেষ অর্থে। এগুলোর আগে এন দিয়ে বসবে না তোমরা খাতায় করো, তারপর আমি একটু পরে বুঝিয়ে বলে দিচ্ছি সব। এবার উত্তরগুলো দেখো। 1 নম্বরের উত্তরটা কিন্তু অক্টোবরের আগে কিছুই বসবে না এন দি, কিন্তু দ্বিতীয় নম্বর যে অক্টোবরটা আছে এখানে কিন্তু বিশেষ অর্থে প্রকাশ পাচ্ছে অক্টোবরটা, তাই এখানে অক্টোবর মাসের আগে কিন্তু দি বসাতে হবে মনে করে, নাহলে ভুল হয়ে যাবে। তো দ্বিতীয়টায় দি, আগেরটায় কিছু হবে না। আচ্ছা, আবার পরে একটা প্রশ্ন দেখো, ম্যান ইজ মর্টাল, এখানে ম্যানের আগে কি বসবে? আবার দ্বিতীয় নম্বরে যে একই রকম ড্যাশ ম্যান কেম টু মিট ইউ, এখানে কি ড্যাশে আগে কিছু বসবে নাকি? দ্বিতীয় নম্বরে তোমরা করার চেষ্টা করো। 3 নম্বরে গডের আগে যে ড্যাশ আছে ওখানে কিছু বসবে নাকি তোমরা করার চেষ্টা করো। তারপর 4 নম্বরে যে গডের আগে ড্যাশ আছে ওখানে কিছু বসবে নাকি তোমরা করার চেষ্টা করো। কোনো আর্টিকেল বসবে না, বা দি বসবে না এ অ্যান বসবে, সেটা তোমরা করো, চেষ্টা করো। এবার দেখো উত্তরটাই বলছি। উত্তরটা কিন্তু প্রথম বাক্যে ম্যানের আগে কোনো এন দিয়ে বসবে না, কারণ এটি সামগ্রিকভাবে ম্যানকে বোঝাচ্ছে। দ্বিতীয় নম্বর যেটা, এখানে কিন্তু ম্যানটা বিশেষ অর্থে ব্যবহার হচ্ছে, তাই ম্যানের আগে এখানে দি বসাতে হবে। 3 নম্বরে গডের আগে কিছুই বসবে না, কারণ সামগ্রিকভাবে গডকে বোঝাচ্ছে। 4 নম্বরে কিন্তু গডের আগে অবশ্যই মনে করে দি বসাতে হবে, কারণ এই গডে এখানে বিশেষ অর্থে গডটিকে প্রকাশ করা হয়েছে বলে, তাই এখানে মনে করে দি বসাতে হবে। প্রতি শনিবার এবং রবিবার সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আমার একটি করে ভিডিও তোমরা পাবে, তোমরা সেই ভিডিওগুলো দেখতে ভুলো না যেন। যাই হোক, তোমরা আর্টিকেলটি সম্পর্কে একবারে নিখুঁত আইডিয়া পেয়ে যাবে এবং শিখতে পারবে এই 1 2 3 4 5, এই 1 2 3 4 5 ভিডিওটি এবং 6 নম্বর ভিডিওটি পর্যন্ত দেখলেই সব শিখে প্র্যাকটিস কমপ্লিট হয়ে যাবে। পরের যে ভিডিওটি সেটিতে আমি পার্শ্ব স্পিচের নিয়ে ভিডিও বানাবো, যেটা এর পরের ভিডিওটি তোমরা দেখতে থাকবে। এই ইউটিউব যে আছে, ইউটিউবের সার্চ অপশনেতে গিয়ে অনুপম ইংলিশ এটা লিখে সার্চ করলেই আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা খুঁজে পেয়ে যাবে। আমার এই চ্যানেলটিতে বিভিন্ন ইংলিশ গ্রামার্স, রাইটিংস, ট্রান্সলেশন এবং স্পোকেন ইংলিশ সব একটা একটা করে ভিন্ন ভিন্ন ভিডিওর মাধ্যমে শেখানো চলবে। তোমরা বাড়িতে বসেই সেগুলো শিখতে পারবে, জাস্ট টিউশনেরই মতো, যেটা ফ্রিতে ইউটিউবের মাধ্যমে শিখতে পারবে। তোমরা সেগুলো বাড়িতে বসেই দেখতে থাকো, শিখতে থাকো। বিভিন্ন ক্লাস অনুযায়ী ভিডিওগুলো ছাড়া হবে। ক্লাস একবারে 4 5 থেকে ক্লাস 12 পর্যন্ত বিভিন্ন গ্রামার, রাইটিং স্টেপে স্টেপে, এবং বিভিন্ন এসএসসি, পিএসসি, ক্লার্ক, বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সাম হয় সেই এক্সামিনেশনের উপরে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন গ্রামার সেগুলোর উপরে, এমনকি সাজেশান সেগুলোর উপরেও দেওয়া হবে। তোমরা মোটামুটি দেখতে থাকো, একটা একটা ভিন্ন ভিন্ন ভিডিওগুলি পেয়ে যাবে এবং বাড়িতে বিভিন্ন ধরনের ইংরেজি শিখতে পারবে। তোমরা দেখতে থাকো। যেটা ভিডিও নাম্বার 7, এটিতে আমি তোমাদেরকে শেখাবো পার্শ্ব স্পিচ সম্পর্কে, তাই পরের ভিডিওটি দেখতে ভুলো না যেন। সবাই খুব ভালো থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। বাই সবাইকে।